সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছিলাম আমার পানের বরাজ পরিদর্শন করার জন্য। সারা রাত অনেক বৃষ্টি হয়েছে, পানের বরাজের কি অবস্থা সেটা দেখার জন্য গিয়েছিলাম। দেখে পানের বরাজে গিয়ে আমি তো অবাক হয়ে গিয়েছি। বিশাল প্রকাণ্ড একটি সাপ পান বরাজের উপরে, পান গাছের উপরে দৌড়ে বেড়াচ্ছে। একবার ভেবেছি যে সাপটাকে পিটিয়ে মেরে ফেলি, তারপর আবার মনে মনে ভাবলাম যে সাপটাকে পিটিয়ে মেরে ফেলার থেকে সাপটা কেন আমার এই পান বরাজে এসেছে। এই বৃষ্টির ভিতরে সাপ থাকে হচ্ছে মাটিতে, মাটির গর্তে থাকে, কিন্তু সাপ কেন গাছের উপরে উঠেছে? কারণ এ সাপ তো গাছে থাকা সাপ নয়, এটা হচ্ছে কিং কোবরা সাপ। এ সাপ কেন আমার পান বরাজের উপরে উঠেছে? তো আমি মোবাইলটা পকেট থেকে বের করে ভিডিও করা শুরু করলাম। দেখি সাপ শেষ পর্যন্ত কি করে। তো আমি দেখতে থাকলাম। সর্বপ্রথম বৃষ্টির পানি পান পাতার উপরে জমা হয়ে আছে। সেই বৃষ্টির পানি চুষে চুষে প্রত্যেকটা ফুটা, পানির ফুটা চুষে চুষে সেই সাপটি খাচ্ছে। তো আমি অপেক্ষা করতে থাকলাম যে সাপটা শেষ পর্যন্ত কি করে। আমি দেখি যে সাপটি পানের পাতার উপরে যত পানির ফুটা আছে সব খুঁজে খুঁজে খেয়ে নিচ্ছে। আবার এটাও চিন্তা করছি যে সারা রাত বর্ষার কারণে মাটির গর্তে পানি জমা হয়েছে, সাপ মাটিতে থাকতে না পেরে গাছের উপরে উঠে আশ্রয় নিয়েছে। তো আমাদের উচিত যে সাপ বা যে কোনো বিষধর জীবজন্তু এরা বৃষ্টির পানিতে যে সময় মাটিতে থাকতে পারে না, তখন তারা গাছের উপরে আশ্রয় নেয়। এজন্য যখনই রাত্রেবেলা বৃষ্টি হবে বা দিনের বেলা বৃষ্টি হবে, সে সময় আমাদের এটা বুঝে নিতে হবে যে সাপ বা জীবজন্তু এখন গাছের উপরে উঠবে। এই সচেতনভাবে আমাদের চলতে হবে। তবে আমার ভাগ্যটা অনেক ভালো ছিল, কারণ আমি সাপটাকে আগে দেখেছি। সাপ আমাকে দেখতে পাইনি, আমি সাপটাকে আগে দেখেছি। যদি আমি সাপটাকে আগে না দেখে আমি পান বরাজের ভিতরে ঢুকে যেতাম, তাহলে ওই সাপ তো আমাকে কামড়ে দিতে পারত, আমার জীবন নিয়ে টানা হেঁচড়া বেঁধে বসতে পারত। তো আল্লাহর কাছে আমি হাজার শুকরিয়া জানাই যে সাপটাকে আমি আগে দেখতে পেয়েছি। তো এই সাপগুলো অনেক বিষধর হয়। এই যে পানি চুষে চুষে খাচ্ছে, আসলে পান পাতার উপরে যে পানি জমা থাকে, এই পানিতে স্পেশাল কোনো স্বাদ উপলব্ধি করছে কি না এই সাপটা, নাকি অন্য কোনো পানি না পেয়ে পান পাতার উপরে যে পানি আছে সেই পানি খাচ্ছে, নাকি পান পাতার উপরের পানিতে অন্য কোনো উপকারিতা আছে সাপদের, সেটা আমার জানা নাই। তবে আমাদের এটা বিষয় সবসময় লক্ষ্য রাখতে হবে যে বৃষ্টির দিনে হোক বা অন্য কোনো দিনে হোক, নিজেদের পানের বরাজ হোক, নিজেদের জঙ্গল হোক, বনে হোক, যেখানে যাব না কেন আমরা সজাগ দৃষ্টিতে ফলো করব যে কোথাও কোনো বিষধর সাপ বা জীবজন্তু আছে কি না। আমি পানের বরাজ করি অনেক বছর ধরে, কিন্তু কখনো এরকম বিষধর সাপ বা এটাকে কোনো এলাকায় বলা হয় কেউটা সাপ বা অন্য এলাকায় বলা হয় বিষধর গোখরা সাপ, এরকম এলাকাভিত্তিক এই সাপের অনেক নাম আছে। তো আমি এটা জানি যে এই সাপের বিষ অত্যাধিক ভয়াবহ বিষ, কাউকে ছোবল দিলে বেশি সময় আর লাস্টিং হয় না। তো আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই, সাপটা আমার দিকে তাকায় আছে, মনে হচ্ছে যে ও আমাকে দেখতে পেয়েছে। তো দেখতে পেলেও আমি মোবাইলের ক্যামেরাটা জুম করে অনেক ক্লোজ করে দেখাচ্ছি আমি যথেষ্ট দূরে আছি। তো এই
সাপটা আমাকে দেখছে কিন্তু যাচ্ছে না কেন? আমার তো ভয় করছে পরবর্তী কিভাবে আমি আসবো এখানে।